একজন মুসলিমের পোশাক কি হবে, একজন রমণীর পোশাক কি হবে, একজন মানুষের পোশাক কতটা হবে, সব কিছুই তিনি পরিষ্কার ভাষায় উম্মতের সামনে বর্ণনা করে গেছেন এবং বলে গেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা খুব উদ্বেগের সাথে লক্ষ্য করছি আমাদের দেশের এক শ্রেণীর নাস্তিক্যবাদী মন মানসিকতা সম্পন্ন তথাকথিত বুদ্ধিজীবী তাদের নিজস্ব লাম্পট্য প্রবৃত্তিকে চরিতার্থ করার জন্য এবং তাদের নিজস্ব সুবিধার জন্য তারা বিভিন্ন ধরনের একটা ইস্যু খাড়া করে এই জাতিকে বিভ্রান্ত করার অপচেষ্টায় মেতে উঠেছে। তবে কথা সর্বজন স্বীকৃত যে এখানে এই সমস্ত নাস্তিক্যবাদীদের এই সমস্ত আগাছা এদেশের মাটিতে বেশি দিন টিকবে না এবং টেকেও নাই ইনশাআল্লাহ। আজকের আলোচ্য বিষয় পোশাক সম্পর্কে। সাম্প্রতিককালে এবং এর আগেও আমরা দেখেছি যে বিভিন্ন সময় এসব বিষয় নিয়ে কথাবার্তা উঠেছে। এখন ইদানিংও এই বিষয় নিয়ে খুব গভীর উদ্বেগ এবং উৎকণ্ঠার সাথে আমাদের বলতে হচ্ছে যে আমাদের জায়া জননীদেরকে উলঙ্গ করার এক অপতৎপরতায় তারা লিপ্ত। পোশাক কি জিনিস, পোশাকের প্রয়োজনীয়তা কতটুকু, মহান আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া বানি আদম কাদ আনজালনা আলাইকুম লিবাসান ইওয়ারি সাওয়াতিকুম ওয়ারিশা ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। সূরা আল আরাফ 26 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, হে আদম সন্তান, কাদ আনজালনা আলাইকুম লিবাসান, তোমাদের উপরে আমি পোশাক নাজিল করেছি। আল্লাহ পাক আদম সন্তানের উপরে পোশাক নাজিল করেছেন, পশু প্রাণীর উপরে পোশাক নাজিল করেননি। আল্লাহর কোরআনের আয়াতে আল্লাহ বলছেন যে আমি আদম সন্তানের জন্য পোশাক নাজিল করেছি, পশু প্রাণীর জন্য পোশাক নাজিল হয়নি। লিবাসান ইওয়ারি সাওয়াতিকুম ওয়ারিশা, এই পোশাকটা হলো দুইটা কারণে। একটা হলো তোমাদের লজ্জাস্থানকে ঢেকে দেয়, ইওয়ারি সাওয়াতিকুম, তোমাদের লজ্জাস্থানটাকে ঢেকে দেয়, ওয়ারিশা, এবং তোমাদের সৌন্দর্য বৃদ্ধি করে। মানুষ যখন সুন্দর পোশাক পরে তখন মানুষের সৌন্দর্য আরও কি হয়, বেরিয়ে যায়, বৃদ্ধি পায়, সৌন্দর্য বৃদ্ধি পায়, বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে উত্তম কাঠামো এবং অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে উত্তম অবয়ব দিয়ে আল্লাহ পাক বলেছেন আমি সৃষ্টি করেছি। মানুষের চেহারা, মানুষের গঠন প্রণালী, এসব বিষয় নিয়ে আমরা একসময় আলোচনা করেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এত চমৎকারভাবে সেটিং দিয়েছেন যে আপনি আশ্চর্য হয়ে যাবেন। সকালে তড়িঘড়ি অফিসে যাবেন, নাস্তা খেতে বসেছেন, নাস্তার খাদ্যটা চোখের সামনে, আপনার খাদ্যটা পরীক্ষা করার জন্য সর্বপ্রথম চোখটা আপনার সামনে। খানাটা যখনই হাতে নিলেন, চোখ তখনই খানাটাকে যাচাই বাছাই করে দিল, এর ভিতরে কোনো ময়লা আবর্জনা বা খারাপ জিনিস কিছু আছে কিনা, পানির মধ্যে পোকা পড়েছে, খাদ্যের মধ্যে মাছি পড়ে আছে, খাবারের মধ্যে চুল
আমার নাতনি বলছে, দাদা চুল চুল। তা আমি চুলটা ফেলবো, একটু দেরি করতেছি, শুনেছি। তো বলছে, এই বুড়া চুল। কতক্ষণ পরে বলছে, এই বুড়া চুল। মানে নাতনি বুড়াকে বলে দিছে চুল। নাতনি মনে করছে বুড়া বোধহয় ভালো করে দেখেনি, তো চুলটা ফেলে দিলাম। তাহলে চোখটা যদি পিছনে থাকতো, তাহলে নাস্তার প্লেটটা পিছনে নিয়ে চোখকে বলতে, বাবা চোখ একটু পরীক্ষা করে দাও। চোখটা পরীক্ষা করে দেখলো খাদ্যটা সুন্দর আছে, কোনো সমস্যা নেই। এবার খাদ্যটা মুখে নিলেন। মুখে ঢুকানোর আগেই মুখের উপরেই আল্লাহ পাক নাক সেটিং দিয়েছেন, ওটা স্যানিটারি অফিসার। খাবারটা যদি পচে যায়, নষ্ট হয়, নাকে ঘ্রাণ লাগবে, মুখের কাছে নিতে, না 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 এটা খাওয়া যাচ্ছে না, এটা নষ্ট হয়ে গেছে। তাহলে চোখে খাবারটা যে নষ্ট গন্ধ হয়ে গেছে, এটা চোখে ধরা পড়লো না, এটা নাকে ধরা পড়ে গেল। নাকেও পরীক্ষা করে দিল, গন্ধও নাই। এবার খাবারটা মুখে দিলেন। মুখে দিলেন, এই যে টেস্টার ভিতরে আল্লাহ পাক সৃষ্টি করেছেন জিহ্বা। অন্ধকার রাত্রে যা কিছু সেই জিহ্বার উপর দেন, জিহ্বা বলবে এটা কি জিনিস। আল্লাহু আকবার। এতই সচেতন এই জিহ্বা, আপনার খাদ্যের মধ্যে যদি একটা সামান্য চুলও থাকে, যে কোনো উপায়ে চুলটাকে বের করবে, তারপরে খাদ্যটা গিলার অনুমতি দিবে, তার আগে হবে না। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। একদিন জুমার সালাতের জন্য যাব, বাড়ি থেকে বের হচ্ছি। আম্মা বলছে, দুধ আছে চুলায়, ওটা খেয়ে তারপরে যাও। চুলার উপর থেকে গরম দুধ নিয়ে এসেছি পাতিলে। দুধটা জাল হয়ে একদম খুব সুন্দর আকার ধারণ করেছে, উপরে সর পড়ে আছে। দুধটা মুখে দিই, বলছে, আম্মা দুধ খাওয়া যাবে না। কেন, কি হয়েছে? বলছে, দুধ হলো লবণে ভর্তি। তা আম্মা বলছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলেটা আমার দুধ পান করে খুতবা দিতে যাবে, তো দুধের মধ্যে আবার চিনি মিলাতে টাইম লাগবে, তো আমি 2 মুঠ চিনি দিয়ে ভালো করে গুলায় রেখেছি। বয়সের কারণে আমার আম্মা লবণের ব্যাগ থেকে, লবণের পাত্র থেকে 2 মুঠ লবণ বা 2 চামচ লবণ দুধের মধ্যে দিয়ে রেখেছে চিনি মনে করে। আমার চোখে ধরা পড়ে নেই, আমার আম্মার চোখেও ধরা পড়ে নেই, জিহ্বায় নেওয়ার সঙ্গে সঙ্গেই ধরা পড়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহ পাক কি সুন্দর সুনিপুণ করেছেন। আবার এই মানুষের জন্য আবার পোশাক নাজিল করেছেন। قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا। আমাদের আধুনিক জ্ঞান বিজ্ঞান প্রগতিশীল তথাকথিত সুশীল সমাজের দৃষ্টিতে মানুষ ছিল আদিম প্রাণী, আর তারা উলঙ্গ ছিল, তাদের কাপড় চোপড় কিছু ছিল না। অথচ আল্লাহর কোরআন বলছে, জান্নাতের মধ্যে সর্বপ্রথম ইবলিস শয়তান আদম আলাইহিস সালামকে এবং মা হাওয়াকে ধোঁকা দিয়ে সর্বপ্রথম তাদেরকে উলঙ্গ করেছিল। ফালাম্মা যাকাশ শাজারা বাদাত লাহুমা সাওয়াতুহুমা ওয়া তাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ ওয়া নাদাহুমা রাব্বুহুমা আলাম আনহাকুমা তিলকুমাশ শাজারা ওয়া কুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। আল্লাহ পাক বলছেন, যখনই আদম এবং হাওয়া দুইজনই সেই নিষিদ্ধ গাছ ভক্ষণ করল, বাদাত লাহুমা সাওয়াতুহুমা, সর্বপ্রথম শাস্তি স্বরূপ তাদের পরনের বস্ত্র খুলে নেওয়া। পরনের বস্ত্র খুলে নেওয়া, এটা হলো ইবলিসের কায়দার কৌশলের আদম সন্তানকে ক্ষতিগ্রস্ত করার প্রথম স্টেপ এবং প্রথম স্তর। কাপড় যখন খুলে যায়, শরীর যখন উলঙ্গ হয়, মানুষ যখন বেহায়া হয়, তখন যা ইচ্ছা সে তাই করতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিম্মা আদরাকান নাসি মিন কালামিন নুবুওয়াতিল উলা ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিত।
পূর্ববর্তী নবুয়তের কিছু মিরাস, কিছু হেরিটেজ, কিছু উত্তরাধিকার এই পরবর্তী নবীর উম্মতেরা পেয়েছে। তার মধ্যে একটা কথা হলো, ইদা লাম তাস্তাহি, যখন তোমার লজ্জা না থাকে, ফাসনা মা শিতা, যা ইচ্ছা তাই করো। লজ্জাশীলতা এমন একটা আবরণ, যেই আবরণের মাধ্যমে মানুষ অনেক পাপ থেকে বেঁচে যায়। মিথ্যা কথা বলবো, লজ্জা লাগে। ধোঁকা দেব, লজ্জা লাগে। খারাপ কথা বলবো, লজ্জা লাগে। চুরি করব, লজ্জা লাগে। ডাকাতি করব, লজ্জা লাগে। মানুষের হক নষ্ট করব, লজ্জা লাগে। বকা দেব, লজ্জা লাগে। লজ্জায় মানুষ অনেক সময় আড়ষ্ট হয়ে যায়। অনেক কথা মুখে আসার পরে মুখটা কি করে দেয়? বন্ধ করে দেয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জাশীলতা হলো ঈমানের একটি অঙ্গ, ঈমানের একটি শাখা। এই লজ্জাশীলতার কারণে মানুষ অনেক পাপ থেকে বেঁচে যায়। তদানীন্তনকালের আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ হিজরত করেছিলেন হাবশায়। সেখানে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে সেই জায়গায় গেছিলেন তাদেরকে ফিরিয়ে আনার জন্য। অনেক কথা সেখানে বলা হয়েছিল। জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে একটা জলদগম্ভীর ভাষণ দিয়েছিলেন। আবু সুফিয়ানের সাক্ষাৎকার নিয়েছিলেন সেই দেশের বাদশাহ, এবং দোভাষীর মাধ্যমে সেটা ট্রান্সলেট করা হয়েছিল। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণ করেননি, অমুসলিম। কিন্তু ইসলাম গ্রহণ করার পরে বলছেন, সেদিন লজ্জার কারণে আমি অনেক মিছা কথা সেখানে বলতে পারি নাই, না হলে অনেক মিছা কথা বলে আমি সেখানে জয়যুক্ত হয়ে আসতাম। লজ্জাশীলতা এমন জিনিস মানুষকে অনেক পাপ থেকে বাঁচিয়ে রাখে। আদম সন্তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম শাস্তি হয়ে গেল ইবলিস শয়তানের ধোঁকায় তার পরনের বস্ত্র খুলে নেওয়া হলো। আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া সেদিন কি করেছিলেন? আল্লাহ পাক বলছেন, ওয়ালাম্মা যাকাশ শাজারা বাদাত লাহুমা সাওয়াতুহুমা ওয়া তাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। পোশাক যখন কেড়ে নেওয়া হলো, জান্নাতের গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া নিজেদের ইজ্জতকে ঢাকতেছিলেন। আল্লাহর কোরআন বলছে, ওয়া তাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। আল্লাহ পাক গায়েবী আওয়াজ দিলেন, ওয়ানাদাহুমা রাব্বুহুমা আলাম নানহাকুমা আন তিলকুমাশ শাজারা ওয়া কুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন। আল্লাহ পাক গায়েবী আওয়াজ দিয়ে বললেন, আমি কি তোমাদেরকে মানা করেছিলাম না ওই গাছের কাছে যেও না? আরো কি বলে দেই নাই যে ইবলিস শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? ইবলিস শয়তানের কারণে, শয়তানের ধোঁকায় পড়ে শরীরের বস্ত্র হারিয়ে বাবা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া দুইজন জান্নাতের গাছের পাতা দিয়ে নিজের ইজ্জত থাকতেছিল। তা আপনি কোথায় পেলেন যে আদিম মানুষ উলঙ্গ থাকতো, ল্যাংটা থাকতো, কাপড় কি জিনিস চিনতো না, কাপড় পরতো না, পোশাক জানতো না? এই ডাহা মিথ্যা কথা এগুলি সিলেবাস ভুক্ত করে ব্রাহ্মণবাদী সিলেবাস, নাস্তিক্যবাদী সিলেবাস, আল্লাহ নবীর জীবনী, সাহাবায়ে কেরামের জীবনী কাটছাঁট করে গোটা সিলেবাসকে একদম অমুসলিম সিলেবাসে পরিণত করা হচ্ছে। গোটা দেশ ও জাতি নির্বিকার। ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের লেখা পড়বেন, শিক্ষা সিলেবাসের অন্তরালে, শিক্ষা সিলেবাসের অন্তরালে এই ক্ষণজন্মা মহাপুরুষ এমন কোনো সাবজেক্ট নেই যেই সাবজেক্টের উপর তার লেখা এবং বক্তব্য নাই। একদম টু ডি পয়েন্টে
এত চমৎকার ভাষায় সুন্দর বিশ্লেষণ করে জাতির সামনে তুলে ধরেছেন। জাতি যদি সজাগ না হয় তাহলে আর কি করার আছে? বন্ধুগণ, আমাদের মা বোনদেরকে বলছি, তোমরা সতর্ক হও। তাসলিমা নাসরিনের মতো নষ্টা মহিলার অনুসারী হয়েও না। তাসলিমা নাসরিন চেয়েছিল জরায়ুর স্বাধীনতা। তাসলিমা নাসরিন বলেছিল জরায়ুর স্বাধীনতার প্রয়োজন। আজকে সবাই চলে গেছে, তাসলিমা নাসরিন একা পড়ে আছে। সাংবাদিকেরা জিজ্ঞেস করতেছে যে আপনার এখন ফিলিংসটা কি, আপনার অনুভূতিটা কি? সে তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলছেন, নিঃসঙ্গ জীবন আমাকে মাঝে মাঝে সুইসাইডের দিকে উদ্বুদ্ধ করে। আরে এখন একটা সঙ্গী হলে ভালো হয়? বলছে সঙ্গী তো হলে খুব ভালোই হয়। কে এখন এই বৃদ্ধ বয়সে পরন্ত বেলায় জীবনের যৌবন হারিয়ে, আমি তো এখন নিজেই অসহায়, কে আসবে আমার পাশে সঙ্গ দেওয়ার জন্য? আল্লাহু আকবার। আজ বুঝবি না বুঝবি কাল, চাপড়াবি কপাল দিবি গাল। তো বুঝলি তো পরে, কিন্তু মরার পরে আরো ফাইনাল বুঝবি। বুঝতে যদি হয় রুহু থাকতে তো আবার ইস্তেগফার করে ফিরে আসতে হবে। বহুবার বলেছি, আবারও বলি, 1986 সালে 1994 সালে যখন নাস্তিক তাসলিমা নাসরিনের এই আন্দোলন তুঙ্গে উঠে গেল, গোটা বাংলাদেশের তাওহীদি জনতা যখন ফুঁসে উঠল আন্দোলনের তীব্রতায়, এদেশের মাটিতে টিকতে না পারে তাসলিমা রাতের অন্ধকারে বাংলাদেশ ছেড়ে সুইডেনে পাড়ি জমালো। সেদিন কিন্তু বোরকা পরে রাতে এয়ারপোর্টে গেছিল। বহুদিন বলছি, আবারও বলছি, তুমি আমার মুসলিম বোন, তুমি মুসলিম ঘরের সন্তান, তুমি যত বড় পাপিষ্ট হও না কেন, কিন্তু তুমি মুসলিম বলে আমরা তোমাকে মনে করি। পাপিষ্ট মুসলিম হিসাবে তওবা করে ফিরে আসো। যেই বোরকার বিরুদ্ধে সারা জীবন সংগ্রাম করেছ, জীবন বাঁচাবার জন্য সেদিন বোরকা পরেই তোমাকে এয়ারপোর্টে যেতে হয়েছিল। বোরকার ওসিলায় তোমার জীবন সেদিন বেঁচেছিল। বোরকার ওসিলায় তোমার জাহান্নামের আগুন থেকে তোমার মুক্তি হবে। অতএব বোরকা পরো, পর্দা ধরো, ইসলাম মানো, ইসলামের বিদ্বেষ ত্যাগ করো। যেই কলম দিয়ে ইসলামের বিরুদ্ধে লিখেছ সেই কলম ইসলামের পক্ষে চালাও। আল্লাহ পাক হেদায়েত দান করুন। হেদায়েত তো আল্লাহর আঙ্গুলের মাথায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের দেলটা হলো আল্লাহর আঙ্গুলের মাথায়। আল্লাহ যেভাবে ইচ্ছা সেভাবে ঘুরায় দেয়। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবি ইলা তাআতিক, সাররিফ কলবি ইলা তাআতিক। ইয়া মুকাল্লিবাল কুলুব, হে দিলের পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক, আমার দিনটা, আমার দিলটা তোমার দিনের উপরে অটল রাখো। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। বলছিলাম যে আমাদের এক শ্রেণীর ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী, তারা রাস্তায় আন্দোলন করছে, নিজের বস্ত্র খুলে আমরা উলঙ্গ হতে চাই। এটাই হলো সুশীলতা, এটাই হলো সভ্যতা। ডাক্তার জাকির নায়েক স্যার যথার্থই বলেছেন। তিনি বলেছেন যে কাপড় খুললে যদি সভ্যতা হয় তো পশুরা সবচেয়ে বড় সভ্য। হ্যাঁ, কাপড় খুলে উলঙ্গটা যদি সভ্যতা হয় তাহলে পশু প্রাণী হলো সবচেয়ে সভ্য। বন্ধুগণ, খুব সতর্কতার সাথে আল্লাহর কোরআন পড়েন আর বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক বলছেন, হে আদম সন্তান, তোমাদের উপরে পোশাক নাজিল করেছি। তার মানে পশু প্রাণীর জন্য আল্লাহ পোশাক নাজিল করেননি। পশুর জামা পায়জামা লাগে না, পশুর পোশাক লাগে না, লাগে হলো পোশাক মানুষের। কেন? পশুরা পোশাক পরতে পারে না, পোশাক পরা তাদের পক্ষে সম্ভব নয়। ওই জন্য আল্লাহ পাক পশু এবং পাখি তাদের জন্য তাদেরকে লেজ দিয়ে, পালক দিয়ে আর লোম দিয়ে, পশুদের লোম এবং লেজ, পাখিদের লেজ এবং পালক, এইগুলি দিয়ে তাদের ইজ্জতকে আল্লাহ পাক ঢেকে রেখেছেন। ঢাকার ব্যবস্থা তার শরীরের ভিতরেই আছে।
আরো আশ্চর্যের বিষয়, এই পশুদের, পাখিদের বিশেষ অঙ্গ, যেটা গোপন অঙ্গ, সেই গোপন অঙ্গটা ভিতরে লুকানো থাকে কভারের ভিতরে। যখন প্রয়োজন হয় তখন সেটা বের করে কাজ সারার পরে আবার ভিতরে, আবার কভারের ভিতরে আবার আল্লাহর হুকুমে ফেরত চলে যায়। কিন্তু মানব সন্তানের গোপন অঙ্গর কভারের কোনো ব্যবস্থা নেই, তাই আল্লাহ পাক পোশাক নাজিল করেছে। قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا, তোমাদের অঙ্গ প্রত্যঙ্গকে ঢেকে রাখবে লজ্জাশীলতা, পোশাকের প্রয়োজনীয়তা, পোশাক সম্পর্কে সচেতনতা। আদম আলাইহিস সালামের মা হাওয়া জান্নাতের ভিতরেই তারা সেটা অনুধাবন করেছিলেন। পোশাক কেড়ে নেওয়ার পরে তারা গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে সেই নিজেদের গোপন অঙ্গকে ঢেকে রাখার চেষ্টা করছিলেন। আবারও বলছি যুবকদেরকে, আবারও বলছি এই সমস্ত ভাইদেরকে যারা রাতের অন্ধকারে নেটের মধ্যে নিজেদের শরীরের গোপন অঙ্গ বের করে একে অপরের কাছে আদান প্রদান করো, একজন আরেকজনের কাছে দেখিয়ে থাকো, তারা ভালো করে শুনে রাখো, তোমার বাবা আদম আলাইহিস সালাম এবং তোমার মা হাওয়া জান্নাতের মধ্যে পোশাক কেড়ে নেওয়ার পরে গাছের পাতা দিয়ে তাদের ইজ্জত থাকার চেষ্টা করেছিল। তুমি সেই আদমের সন্তান, তোমার আচরণটা কি, তোমার আখলাকটা কি, তোমার অবস্থাটা কি? নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আদান প্রদান, বন্ধু বান্ধবী বিভিন্ন জায়গায় দিয়ে, এটা দিয়ে কি বুঝাতে চাচ্ছ? তুমি উলঙ্গ হতে চাও? উলঙ্গ হলো পশুর কাজ, এটা মানুষের কাজ নয়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ইসলাম আমাদের জন্য পর্দার ব্যবস্থা করেছে। ইসলামের পর্দার বিধান একটা হলো স্বাভাবিক চলাফেরার গতি, আর একটা হলো সালাত আদায়ের সময়, আর একটা হলো মাহরামদের সামনে, আর একটা হলো গায়রে মাহরামের সামনে। নারী হোক আর পুরুষ হোক, তাদের পোশাক পর্দা দুই রকম, একটা হলো মাহরামের সামনে, আর একটা হলো গায়রে মাহরামের সামনে। মাহরাম মানে যাদের সাথে বিবাহ বৈধ, তারা হলো মাহরাম। যাদের সাথে সফর করা যায়, বিবাহ অবৈধ, তারা হলো মাহরাম। আর যাদের সাথে বিবাহ বৈধ, তারা হলো গায়রে মাহরাম, মাহরামে আবাদি। মা, খালা, ফুফু, পুত্রবধূ, শাশুড়ি, মেয়ে, বোন, দুধ মেয়ে, দুধ বোন, দুধ খালা ইত্যাদি। এই যে 14 প্রকার মহিলাকে ইসলামে বিয়ের অনুমতি দিয়েছে, তার মধ্যে যেটা মাহরামে আবাদি, সেটার সামনে এক ধরনের পর্দা। ভাইয়ের সামনে বোনের পর্দা নাই। এটার মানে কি এই যে ভাই, যুবক ভাই যুবতী বোনের সামনে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ খুলতে পারবে না? তাহলে সেখানে কতটুকু খোলার অনুমতি আছে? সেখানে মুখমণ্ডল, হাতের তালু আর পায়ের তালু, এইটুকু যুবতী বোন যুবক ভাইয়ের সামনে খোলা রাখতে পারবে। অনুরূপভাবে যুবক ভাই, তার শরীরের নাভির উপর থেকে পর্দা শুরু হয়। কিন্তু আমাদের দেশে এখন ডিজিটাল হতে হতে ফুল প্যান্ট নামতে 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 একদম নিতম্বের নিচে নেমে চলে গেছে। নাউযুবিল্লাহ। এরা ডিজিটাল কাটছাট করতে করতে ছোট হতে হতে এরকম হয়ে গেছে। আবার এক শ্রেণীর লোক পরহেজগারি করতে 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 একদম টাক, মানে মাঝখানের উপরে তুলে ফেলতে কাপড়, মানে 3/4। কালকে মাগরিবের সময় দেখলাম এক ভদ্রলোক তার ফুল প্যান্টটা এমনভাবে বলটাইছে, একদম এই হাঁটুর নিচে নামেছে, কিন্তু নেসপে সাকে হয়নি। বলে নামায় দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজারুল মুমিনি নিসফু সাক, মুমিনের পরনের বস্ত্র হবে
অর্ধ শাক, শাক মানে হলো পায়ের নলা, পায়ের নলার অর্ধেক পর্যন্ত ঢাকবে, অর্ধেকের উপরে তোলা যাবে না। তার মানে 3/4 পায়জামা বা 3/4 ফুল প্যান্ট চলবে না। যদি করতেই হয় তাহলে সবচেয়ে যতটুকু পর্যন্ত লাস্ট মার্জিন সেটা হল নিসফে শাক, পায়ের নলার মাঝামাঝি, এটা হলো আপনার ঠিকানা। এরপরে নিচে নামানোর অনুমতি আছে, নিচে নামতে নামতে টাকনার উপর পর্যন্ত থাকবে। অনুরূপভাবে মহিলার পর্দা, মহিলার পোশাক থাকবে পায়ের নিচে আধাত কমপক্ষে, সর্বনিম্ন হলো ইউরখিনা শিবরান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মহিলারা তাদের পোশাককে শিবরান, এক বিগত মানে আধাত পরিমাণ ঝুলিয়ে রাখবে। ইউরখিনা জিরাআন, 1 হাত ঝুলিয়ে রাখবে। 1 হাত হলো সর্বোচ্চ আর আধাত হলো সর্বনিম্ন। এটা হলো মহিলার পায়ের নিচে এই অংশটুকু ঝুলবে, ঝুলে হেঁচড়াতে হেঁচড়াতে যাবে। কিন্তু এখন হয়ে গেছে উল্টা, মেয়েদের পায়জামা হলো শর্ট আর ছেলেদের ফুল প্যান্ট হলো টাকনার নিচে, আর রাস্তা ঝাড়ু দিতে দিতে যায়। এমনও আছে যে পায়ের নিচের গুড়ালিতে ক্ষয় হয়ে গেছে ফুল প্যান্ট, নাউজুবিল্লাহ। কাদা মাটি ময়লা আবর্জনা দেখলে ফুল প্যান্টটা উপরে ওঠে। কাদা থেকে বাঁচার জন্য ফুল প্যান্টটা তুমি বল দিয়ে নাও, পায়জামাটা তুমি উপরে উঠাও, কিন্তু আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমার পায়জামা ফুল প্যান্ট উপরে ওঠে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসরের ময়দানে আল্লাহ পাক 3 শ্রেণীর লোকের দিকে তাকাবেন না, কথা বলবেন না, ঘৃণা করে তাদের দিকে তাকাবেন না, কথা বলবেন না, এবং তাদেরকে পবিত্র করবেন। 3 শ্রেণীর লোক, তার মধ্যে এক শ্রেণী হলো যারা টাকনা ঢেকে কাপড় পরে, যে সমস্ত পুরুষেরা, যে সমস্ত পুরুষেরা টাকনা ঢেকে কাপড় পরে, সে সমস্ত পুরুষদের দিকে আল্লাহ পাক ঘৃণা ভরে তাকাবেন না। বলছিলাম পর্দা শুরু হয় পুরুষের নাভির উপর থেকে একদম নিসফে শাক পর্যন্ত, এটা হলো কঠিন পর্দা, এটা হলো কঠিন পর্দা, কিন্তু সর্বনিম্ন পর্দা। আর উপরের পর্দা অন্তত পক্ষে কাঁধ দুইটা ঢাকতে হবে, কাঁধ দুইটা ঢাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তুকবালু সালাতু ইমরিন, লা তুকবালু সালাতু ইমরিন ফি সাওবিন লাইসা আলা আতিকিহি মিনহু শাইউন। ওই ব্যক্তির সালাত কবুল হবে না যে ব্যক্তি একই পোশাকে সালাত আদায় করলো, সেই পোশাকের কিছু অংশ তার কাঁধে না থাকে, তাহলে তার সালাত কবুল হবে। তার মানে কাঁধ দুইটা ঢাকতে হবে, এটা জরুরি। মাথা ঢাকা সালাতের মধ্যে জরুরি নয়, কাঁধ দুইটা ঢাকতে হবে, এটা জরুরি। কারণ পুরুষের পর্দা হলো কাঁধে, কাঁধ দুইটা ঢাকতে হবে। দুঃখজনক হলো সত্য, হজের মাঠে গিয়ে দেখবেন যে প্রথম তাওয়াফের সময় ডান কাঁধ খোলার কথা, তো ও আগের থেকেই বাংলাদেশ থেকে ডান কাঁধ খুলে মাঝখানে যত সালাত আদায় করতে সব কাঁধ খোলা অবস্থা। আমরা ঢেকে দেই, বলে দেই কত লোকেরটা ঢাকবো, হাজার হাজার মানুষ এই কাজ করছে, কয়জনকে ফিরাবো। খালি আফসোস করি আর দেখি যে মানুষের উপায় কি, মানুষ অনেক জিনিস জানে না। আপনি তোয়াফ করতে করতে সালাতের ইকামত হয়ে গেল, তোয়াফ অর্ধেক হয়েছে, অর্ধেক বাকি, ওই অবস্থা আপনি কাঁধ থেকে সালাত পড়বেন, তারপরে আপনি তোয়াফ কমপ্লিট করবেন, আবার কাঁধ খুলে নিয়ে। কিন্তু সালাতরত অবস্থা অবশ্যই কাঁধ ঢাকতে হবে। তাহলে যুবতী বোনের সামনে যুবক ভাই তার শরীরের এমন কোনো আকর্ষণীয় অঙ্গ খোলা রাখতে পারবে না যে যুবতী বোন সে শয়তানের ওয়াসওয়াসায় বা ধোঁকায় পড়ে যায়। আর একটা হলো গায়রে মাহরামের সামনে পর্দা। গায়রে মাহরামের সামনে পর্দা হলো ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিক ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা।
ইয়া আইয়ুহান নবী, হে নবী, আল্লাহ বলেন হে নবী, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিক, আপনার স্ত্রীদেরকে বলে দিন, অবানাতিক, আপনার কন্যাদেরকে বলে দিন, ওয়া নিসাইল মুমিনিন, তামাম পৃথিবীর সকল মুমিনদের স্ত্রীদেরকে জানায় দিন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা বাইরে বের হওয়ার সময় যেন আপাদমস্তক ঢেকে নিয়ে জিলবাব পরে বের হয়। জিলবাব মানে হলো যেই পোশাক আপাদমস্তক ঢাকে, মাথা থেকে পা পর্যন্ত ঢাকে, তার নাম হলো জিলবাব। জিলবাবের প্লুরাল বহুবচন হলো জালাবিব। আইয়ুদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক বলছেন যদি জিলবাব পরে তারা বের হয় তাদেরকে চিনতে সহজ হবে। বোরকা পরে বের হলে চিনতে সহজ হবে। কোরআনের আয়াত পড়েন, ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার স্ত্রী যদি বোরকা পরে রাস্তায় বের হয়, এলাকার লোকেরা চিনবে এটা কে? চিনবে না। তা আল্লাহ যে বললেন বোরকা পরে বের হলে তাকে চিনতে সহজ হবে, চিনতে সহজ হবে এটা নবী পরিবারের লোক, চিনতে সহজ হবে এটা ভদ্র ফ্যামিলির লোক। পোশাক দিয়ে বোঝা যায় এটা ভদ্র ঘরের মেয়ে, পোশাক দেখে বোঝা যায় এটা মুমিনের মেয়ে, পোশাক দেখে বোঝা যায় এটা মুমিনের স্ত্রী, পোশাক দেখে বোঝা যায় এটা মোমেনা স্ত্রী। আল্লাহ পাক বলছেন তার পোশাকই পরিচয় করা দিবে ভদ্র মানুষ। নষ্টা পোশাক পরে, ল্যাংটা পোশাক পরে, অর্ধলঙ্গ পোশাক পরে রাস্তায় বের হলে বখাটির ছেলেরা বুঝবে এরা হলো নষ্টা ঘরের, এরা হলো খারাপ ঘরের, ভালো ঘরের সন্তান নয়, এরা ভদ্র ফ্যামিলির মহিলা নয়। আল্লাহ পাক বলছেন তখন তারা চিনতে পারবে, কারা? খারাপ মানুষ চিনতে পারবে যে এরা ভদ্র ফ্যামিলি। ফালা ইউযাইন, তাদেরকে আর কেউ নির্যাতন করবে না। আল্লাহ আল্লাহ বলছেন নির্যাতন করবে না। বোরকা পরলে সে নির্যাতন থেকে বেঁচে যাবে। বখাটির ছেলেটাও ওই বোরকা পরা মহিলাটাকে দেখে ভাববে যে নিশ্চয়ই এটা কোনো সম্ভ্রান্ত, কোনো ভালো মানুষের পরিবার। যখনই সে উলঙ্গ হয়ে বের হয় তখনই সেই লম্পটদের লোলুপ দৃষ্টি তার উপরে পড়ে। আল্লাহ পাক 1450 বছর পূর্বে রক্ষা কবচ দিয়ে গেলেন। নারীর রক্ষা কবচ হলো তার পর্দা। কেউ বলবেন পর্দানাসীন মহিলাদের উপরেও এক শ্রেণীর হায়নারা আক্রমণ চালায়। তার ব্যাখ্যা আমরা অনেক আগেই দিয়েছি, আবারও বলে দেই। আপনার স্ত্রীর সাথে আপনার গোলমাল, স্ত্রীর সাথে গোলমাল হওয়ার পরে মেজাজ গরম হয়ে গেছে, রাস্তায় গিয়ে রিক্সাওয়ালা দুই কথা বলেছে আর টেনে 2 থাপ্পড় মেরে দিলেন রিক্সাওয়ালাকে। রিক্সাওয়ালা কি মায়ের খেলো রিক্সাওয়ালার দোষে না আপনার স্ত্রীর কারণে? মাথা গরম কি রিক্সাওয়ালা করেছে না বাড়ি থেকে গরম করে বের করে ছেড়ে দিয়েছে? বাড়ি থেকে আপনার স্ত্রী আপনার সঙ্গে ঝগড়া করে আপনার মাথা গরম করে দিয়েছে, আর সেই গরমের ঝাল গিয়ে ঢাললেন রিক্সাওয়ালার উপর। উলঙ্গ নষ্টা মহিলা যারা শপিং মলে বাজার করে, যারা ধনাঢ্য পরিবারের সেই কি বলে আপনার ভিআইপি সিটিতে বাস করে, সেই সমস্ত সিটির সেই সমস্ত মেয়েদেরকে ওই সমস্ত বখাটেরা দেখে, কিন্তু সেগুলি ধরাছোঁয়া নাগালের বাইরে। তখন তার শরীরের ভিতরে যে একটা অশুভ তৎপরতা উপলব্ধি হয়, যেখানে পায় সেখানে সেটা চরিতার্থ করার চেষ্টা করে, যার ফলে কোনো ভিক্ষুক মহিলা, 60 বছরের ভিক্ষুক মহিলা, 6 বছরের শিশু, অসহায় পাগলনি, এরাও এই সমস্ত হায়নাদের হাত থেকে রেহাই পায় না। কারণ হয়েছে ওখানে। বন্ধুগণ, পর্দাটা খুব জরুরি ফরজ। বহুবার বলেছি, আবারও বলি, সালাতের চেয়ে গুরুত্বপূর্ণ ফরজ হলো পর্দা, সিয়ামের চেয়ে গুরুত্বপূর্ণ ফরজ হলো পর্দা। পর্দার উপরে পর্দার মতো ফরজ পৃথিবীতে আর একটা নেই। বলবেন কেন? সালাত ফজর পড়লেন, জোহর পর্যন্ত ছুটি পেয়েছেন, জোহর বললেন আসর পর্যন্ত ছুটি পেয়েছেন, আসর পড়লেন মাগরিব পর্যন্ত ছুটি পেয়েছেন। রমাদানের 1 মাস সিয়াম পালন করলেন, 11 মাস ছুটি পেলেন। হজ বছরে জীবনে একবার করলেন, সারা জীবন ছুটি পেলেন। জাকাত বছরে একবার দিলেন, সারা বছর ছুটি পেলেন।
পর্দার ছুটি আছে? নেই। সালাতের ছুটি আছে, সিয়ামের ছুটি আছে, হজের ছুটি আছে, যাকাতের ছুটি আছে, পর্দার ছুটি না। পর্দা মুসলিমের জন্য প্রযোজ্য, পর্দা অমুসলিমের জন্য প্রযোজ্য। অমুসলিম রমণীকেও পর্দা দিয়ে ঢাকতে হবে, মুসলিম রমণীকেও পর্দা দিয়ে ঢাকতে হবে। অমুসলিমের সামনেও আপনাকে পর্দা করতে হবে, মুসলিমের সামনেও আপনাকে পর্দা করতে হবে। একজন অমুসলিম মানুষের লাশ যদি রাস্তায় ভেসে যায়, নদীতে ভেসে যায় উলঙ্গ অবস্থায়, তাকে ইজ্জত সহ মাটিতে ঢেকে দেওয়া, মাটিতে গেড়ে দেওয়ার দায়িত্ব আপনার আমার, যেহেতু সে আদম সন্তান। একজন অমুসলিম রমণীর যদি পর্দা না থাকে, পোশাক না থাকে, কাপড় না থাকে, পরনে বস্ত্র না থাকে, সমাজের লোকদের দায়িত্ব হলো তার বস্ত্র কিনে দেওয়া। একজন অমুসলিম মানুষ যদি ঘুমিয়ে থাকে, তার শরীরের কাপড় যদি বের হয়ে উলঙ্গ হয়ে থাকে, তাকে ঢেকে দেওয়ার দায়িত্ব আপনার আমার, যে দেখবে তা। তার মানে পর্দাটা হলো সব সময়ের জন্য ফরজ। পোশাক এবং পর্দা, পোশাক নিয়ে বাড়াবাড়ি। এক শ্রেণীর লোক টুপিটাকে দায়মি সুন্নত বানিয়ে নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি পরতেন, অতএব দায়মি সুন্নত টুপি পরতেন। আরে বাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো টুপি পরতেন, তো ঠিক আছে, লাঠিও তো হাতে থাকতো, তো লাঠিও নেন একটা করে হাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করবেন, তো একটা ঘোড়া কিনে নেন, গাড়ি তোলেন কেন? ঘোড়াও কেনেন, তাহলে ঘোড়া চালাতে হলে লাঠি লাগে, উঁট চালাতে হলে লাঠি লাগে, মরুভূমিতে চলতে হলে লাঠি লাগে। আমরা গ্রাম দেশে চলি, গ্রামের বাড়িতে যখন যাই, ধানের খেতের আইল দিয়ে যাই, তখন একটা লাঠি হাতে করে যাই, কারণ কখন সাপ আসবে, লাঠি দিয়ে তাকে মারা সহজ হবে। বৃষ্টি বাদল দেখে সেখানে ছাতা নিয়ে যাই। শহরে বন্দরে যেখানে সেখানে বৃষ্টি নামলে দাঁড়াবার জায়গা আছে, কিন্তু মাঠের ময়দানে গেলে সেখানে দাঁড়াবার জায়গা থাকে না, ছাতা হাতে থাকে। এর সকালবেলা বাসাবোতে বিশ্ব রোডে সবাই 200 জন যাত্রী অফিসে যাবে, বাঁচাবো বিশ্ব রোডের স্ট্যান্ডে সবাই টুপি মাথায় দিয়ে পাগড়ি পরে দাঁড়ায় আছে, আর সবার হাতে একখানা করে লাঠি, নবীর সুন্নত আমল করতেছে। গাড়ির সুপারভাইজার উস্তাদ, তাড়াতাড়ি গাড়ি চালায় যান, সামনে আগায় যান, গাড়ি থামাবেন না, এরা সব হরতালকারী লাঠি হাতে করে দাঁড়ায় আছে, গাড়ির গ্লাস ভেঙে সব শেষ করে দেন। আপনি তো সুন্নতের উপর আমল করতেছেন, আরে কোথাকার সুন্নত কোথায় লাগান আপনি বুঝতে হবে না আপনার। একটা হলো সুন্নাত, হলো সুন্নাতুল ইবাদাহ, আর একটা সুন্নত হলো সুন্নাতুল আদা, অভ্যাসগত সুন্নত, আর একটা হলো ইবাদতগত সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠান্ডা লেগেছে, গরম কাপড় পরেছে, আপনারও ঠান্ডা লাগবে, আপনিও গরম কাপড় পরবেন। তো গরম কাপড় কি গরমের সময় পরবেন? আপনি পাগড়ি মাথায় দিয়ে মাথাটাকে ঢেকে আটকায় রেখে দিয়েছেন, বিরাট জুব্বা গায়ে দিয়ে আপনি গেছেন মাঠে কাজ করতে, পুলিশ গেছে আসামি ধরতে জুব্বা গায়ে দিয়ে, আসামি পুলিশের বুকের উপরে এক ফ্লাইং কিক মারে মার ধরে, তো তাহলে তুমি বেটা পুলিশ তোমাকে চেনে কেনা? তার ইউনিফর্ম লাগবে, প্রত্যেকটা কাজের ইউনিফর্ম। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাক পরেছেন, কিন্তু নির্ধারিত কোনো পোশাক তাকে দেখা যায়। কোনো সময় টাইট ফিট পরেছেন। হাদিসে আসছে যে জামার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের পোশাকের এই হাতাটা উপরে উঠতেছে না, ওযু করবেন, ধুবেন, ধোয়ার সময় উপরে উঠছে না, তখন কি করলেন? ওটা বের করে ফেললেন, হাতাটা বের করে জামাটা খুলে তারপরে হাতটা ধুয়ে নিলেন। তার মানে কোট জাতীয় পোশাক ছিল, যেটা ডাইরেক্ট উপরের দিকে উঠছিল না, সেটা হাতাটা খুলে নিয়ে আপনার গায়ের কোটটা খুলে আপনি উযু করলেন, রাসূলের সুন্নতের উপর আমল হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় নরমাল পোশাক পরতেন, কোনো সময় দামি পোশাক পরতেন ঈদের দিনে, এবং বাহিরের মেহমান আসলে তিনি তাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য দামি পোশাক পরতেন, এবং সেই আলাদা এক্সট্রা পোশাক থাকত। এখান থেকে আমরা অনেক কিছু শিখলাম। পোশাকের মূলনীতি হলো, পোশাকটা হলো ইবাদত নয়, পোশাকটা হলো আদাত। যে কোনো পোশাক আপনি পরতে পারবেন, যেটা শরীয়তে নিষেধ আছে ওইটা বাদে। কি কি নিষেধ করেছে শরীয়তে? শরীয়তে নিষেধ করেছে পুরুষ মানুষ মহিলার পোশাক পরবে না, মহিলা মানুষ পুরুষের পোশাক পরবে না, এটা শরীয়তের নির্দেশ। মহিলার পোশাক কোনটা আর পুরুষের পোশাক কোনটা? আমাদের দেশে কোনো মহিলা যদি লুঙ্গি পরে, তা আমরা বলবো মহিলাটা পুরুষের পোশাক পরেছে। কিন্তু আফ্রিকায় যদি কোনো মহিলা লুঙ্গি পরে, তাহলে কোনো পুরুষ লুঙ্গি পরে, তাহলে বলে সে মহিলার পোশাক পরেছে।
আফ্রিকার এক ছাত্র মদিনা ইউনিভার্সিটিতে তিনি বলছেন, আল্লাহর কসম আমাদের দেশের মহিলারা লুঙ্গি পরে আর পুরুষেরা পায়জামা পরে। তাহলে আফ্রিকায় গিয়ে কোনো পুরুষ মানুষ যদি লুঙ্গি পরে তাহলে সে মহিলার পোশাক পরল, আর আমাদের দেশে কোনো মহিলা মানুষ যদি লুঙ্গি পরে তাহলে সে পুরুষের পোশাক পরল। এটাকে বলা ওরফ। ওরফ মানে আঞ্চলিক পরিভাষায় সেটাকে কি বলে? যেই এলাকায় যেই পোশাক পুরুষের পোশাক বলে গণ্য সেই এলাকায় হবে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। মারুফ মানে পরিচিত আর মুনকার মানে অপরিচিত। মুনকার মানে যেটাকে মানুষ এনকার করে। আমাদের দেশের একজন মহিলা যদি লুঙ্গি পরে বের হয় সবাই তাকে এনকার করবে আর বলে এটা কি পরেছে। তাহলে এটা মারুফ নয়, এটা স্বতঃসিদ্ধ নয়। কিছু মানুষ বাড়াবাড়ি করতে করতে অনেক দূর যায়। আমি বলি ভাই গামছা, গামছাটা কি? গামছা তো বাথরুমে একটা আছে, ওটা দিয়ে মহিলাও মাথা মুছে আবার পুরুষও মাথা মুছে। এখানে কি মহিলা পুরুষের আলাদা বের করবেন? না, একটা গামছায় পুরুষও মাথা মুছতে পারে, মহিলা মাথা মুছে। হলো কমন পোশাক। বাথরুমে এক জোড়া স্যান্ডেল আছে, আপনি যখন ঢোকেন আপনি ওই স্যান্ডেল পরেই বাথরুম করেন, আবার আপনার স্ত্রী যখন ঢোকে ওটাই পরে। তো ওখানেও কি মহিলার এক জোড়া রাখবেন পুরুষের এক জোড়া রাখবেন? না। কেন? এটা হলো কমন। যেসব ক্ষেত্রে কমন আছে সেসব ক্ষেত্রে সেটা নির্ধারিত কোনো গোষ্ঠীর পোশাক বলে গণ্য হবে না। কাফেরের পোশাক পরতে পারবেন, শার্ট প্যান্ট কাফেরেরাও পরে মুসলিমরাও পরে, কিন্তু কাফেরদের নির্ধারিত পোশাক আর মুসলিমদের নির্ধারিত পোশাক, অমুসলিমদের বিশেষ পোশাক যেটা অমুসলিমরাই পরে মুসলিমরা পরে না। এখানে গিয়েই অনেক মানুষ গোলমাল করে ফেলে, বলে শার্ট প্যান্ট পরা এটা তো ইহুদি নাসারার পোশাক। পায়জামা পাঞ্জাবি হিন্দুরা পরে। তাই তো বলেছিলাম টুপিকে যদি আপনি সুন্নত বলেন আর বলেন টুপি না পরলে সে সুন্নতি লেবাস পরলো না, পাগড়িকে যদি আপনি বলেন যে হ্যাঁ পাগড়ি সুন্নতি পোশাক অবশ্যই পরতে হবে, তাহলে আপনাকে বলবো পাগড়ি তো শিখেরাও পরে, পাগড়ি তো ইহুদি নাসারারাও পরতো, টুপি তো জওহরলাল নেহেরু পরতো, টুপি তো গান্ধী পরতো, শার্ট প্যান্ট কোট টাই এইগুলি যদি অমুসলিমদের পোশাক বলে আপনি গণ্য করেন তাহলে আপনি যে সব পোশাক পরেন সেগুলি তো অমুসলিমেরা পরে। তার মানে এগুলি হলো কমন পোশাক, এগুলি কমন পোশাক। একজন বেয়াদব মুফতি বলছে যে ডাক্তার জাকির নায়েককে তো ভালোই লাগে, কিন্তু তার সামনে একটা কুত্তার লেজ ঝোলে, ওই কুত্তার লেজ দেখে আমার খুব ঘৃণা লাগে। তাই ওই মুফতি সাহেবের প্রতিবাদে বলেছিলাম যে মুফতি সাহেব লেজ কি সামনে থাকে না পিছনে থাকে? ডাক্তার জাকির নায়েকের টাই যদি লেজ হয়, কুত্তার লেজ সামনে থাকে, কেউ যদি আপনাকে বলে যে আপনার পাগড়ির লেজ তো পিছনে ঝোলে, তা আপনার পাগড়িকেও যদি লেজ বলে তা আপনি কি করে ঠেকাবেন? এই কথা কাটসাট করে নেটে দিয়ে দিয়েছে। নেটে দিয়ে বোঝাই দেখো পাগড়িকে ইহুদির পোশাকের সঙ্গে তুলনা করেছে। বুঝে শুনে কথা বলতে হবে। আজকে আলেম ওলামারা, কালকে মাগরিবের সময় একটু ইঙ্গিত দিয়েছিলাম, আজকে আলেম ওলামারা নামতে নামতে কোথায় নামলো? পরিমণির বাড়িতে গিয়েও কোরআন খতম দিয়ে মৌলবীর পেট পালতে হয়। কারণ কি? পেট পূজারি মৌলবী হয়েছে। তাই ডক্টর আল্লামা ইকবাল বলছে আজিব তেরা চাল হ্যায় ধোকা তেরা জাল হ্যায়, মকসদ তেরা মাল হ্যায় ধোকা তেরা জাল হ্যায়, আজিব তেরা চাল হ্যায়। তোমার চাল চলন বড় আশ্চর্যজনক, আর তোমার কাজ হলো ধোকাবাজি, আর মকসদ তোমার হলো মাল। मकसद तेरा माल है धोखा तेरा जाल है, अजीब तेरा चाल है, मकसद तेरा माल है धोखा तेरा जाल है। আজকে পয়সা কামানোর জন্য, হ্যাঁ পরিমণি মুসলিম, মুসলিম ঘরের সন্তান, আমরা তাকে মুসলিম মনে করো, পাপিষ্ট মুসলিম। তাকে বলবো তুমি কোরআন পড়া শেখো, তুমি দুয়া দরুদ শেখো, তুমি বই পড়ো। ভাড়াটিয়া দিয়ে ধর্মের কাজ চলে না।
আজান শুনলে নাহি নড়ে, পাড়াটিয়া কোরআন পড়ে, বাপের জাকানদানি কালে ডাক মোল্লা আম্মা বলে, মোল্লার অপেক্ষায় মালাকুল মউত না রয়, অভাগা বাঙালি তোরা কে দেখবি আয়। আল্লাহর কোরআন পড়ুন। তাহলে কোনটা কাফেরের পোশাক? হিন্দুদের এই যে ঋষিরা পৈতা পরে, পৈতা, এটা হলো মুসলিমদের খাস পোশাক, এটা কোনো মুসলিমরা পরে না। তারপরে বৌদ্ধ ভিক্ষুদের যে পোশাক আছে, গেরুয়া বসন, বাসন্তী কালারের যেই পোশাক, এটা হলো ভিক্ষুদের পোশাক। ঠাকুরদের যে বিশেষ পোশাক, এই সমস্ত অমুসলিমদের বিশেষ পোশাক অথবা অমুসলিমদের পোশাকের সাদৃশ্য, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। সারা জীবন বক্তব্য দিচ্ছে কোট প্যান্ট টাই হলো ইহুদি নাসারার পোশাক। ওই জন্য ডাক্তার জাকির নায়েকের কথা শোনা যাবে না। তো এক ছাত্র গিয়ে বলছে, হুজুর আগামী জুমায় পোশাক সম্পর্কে ওয়াজ করবেন আর বলবেন কোট প্যান্ট টাই পরা হারাম। কিন্তু ওর মসজিদের ক্যাশিয়ার কোট প্যান্ট টাই পরে, খুতবা দেয় না। কয় হুজুর খুতবা দেন না কেন? ফতুয়া কি জাকির নায়েকের উপর? ফতুয়া আপনার মসজিদ কমিটির উপর পড়ে না কেন? বন্ধুগণ, মানুষ বড় দিশেহারা। তাহলে রমণীর পোশাক পুরুষেরা পরবে না, পুরুষের পোশাক রমণীরা পরবে না। কাফেরের পোশাক কোনো মুসলিমরা পরতে পারবে না। পুরুষদের জন্য রেশমি পোশাক এবং স্বর্ণের অলঙ্কারাদি পরা হারাম। পুরুষদের টাকনা ঢেকে পরা হারাম, মহিলাদের টাকনা ঢেকে পরা ফরজ। শহরতের পোশাক, যেই পোশাকে একদম ব্যতিক্রম ধর্মী এক পোশাক পরে রাস্তায় বেরিয়ে গেল, যেই পোশাক আমাদের দেশে চলে না, সেই সমস্ত পোশাক এটা হলো শহরতের পোশাক। যেই পোশাক পরলে অহংকার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাইনামাই রাজুলুন ইয়াতাবাখতারু বিবুরদাইনি ফাআজাবাতু ফাকুসিফা ফিল আরদি ওয়া হুয়া ইয়াতাদালজালু ফি ইয়াউমিল কিয়ামা। একজন ব্যক্তি অহংকার বশে দামি পোশাক পরে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। অহংকার করে দামি পোশাক পরলে মেজাজটা গরম হয়। আমার পুলিশ ভাইরা ভালো বলতে পারবেন, পায়জামা পাঞ্জাবি পরলে তখন মেজাজটা ঠান্ডা থাকে, পুলিশের ইউনিফর্ম পরলে মাথা গরম হয়ে যায়। পোশাকের কারণে অনেক সময় মানুষের অবস্থার পরিবর্তন ঘটে। যেই পোশাক পরে অহংকার আসে, সেই পোশাক পরা হারাম। রেশমি কাপড়ের কিছু জোড়া তালি যদি হয়, পোশাকটা সুতি কাপড়ের, সামান্য রেশমি কাপড় দিয়ে একটু জোড়া দেওয়া হয়, নো প্রবলেম। যার গায়ের মধ্যে খোসপাঁচড়া বা চর্মরোগ, ডাক্তার যদি বলে রেশমি কাপড় পরবেন, তাহলে সে রেশমি কাপড় পরতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শরীরে খোসপাঁচড়া হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেশমি কাপড় পরার অনুমতি দিলেন। বন্ধুগণ, পোশাকের আরো অনেক মূলনীতি আছে। পোশাক নিয়ে আজকে বাড়াবাড়ি করতে করতে টুপি দায়মি সুন্নাত, সালাতে এসে টুপি খুঁজতে 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 টুপি আর খুঁজে পেল না। তারপরে কার বাপের কাফনের কাপড় বেঁচেছিল, ওখানে একটু কি বলে টুপি বানায় মসজিদে, কেউ মাথায় দিয়ে সালাত আদায় করবে, ওটা দিয়ে আমি হারিকেন মুছি। আমি তখন পাবনা বাজার মসজিদের ইমাম। টুপিটা নষ্ট হয়ে গেছে, কেউ মাথায় দেয় না, ওটা দিয়ে হারিকেন মুছি, হারিকেনের গ্লাস মুছি, হারিকেনের গ্লাস মুছে রেখে দিয়েছি। ওই বেচারা টুপি খুঁজে পাইনি, ওটা মাথার মধ্যে দিয়ে তারপরে সালাত আদায়। টুপি খুঁজতে খুঁজতে এক রাকাত চলে গেছে। কোন কোন মসজিদে প্লাস্টিকের টুপি রাখা আছে, যতবার সেজদা যায় ততবার টুপি পরে, ততবার টুপি আবার তোলে। এই খেলতামাশা সারা সালাতে চলে গেল। টুপির মধ্যে 5 কলি টুপি আছে, এটা শিয়ারা ব্যবহার করে। আর একটা টুপি আছে বোহরাদের টুপি, শিয়াদের একটা শাখা ভারতে আছে, তাদের নাম হলো বোহরা। বোহরাদের টুপি হলো ঝিলিমিলি ঝিলিমিলি টুপি, দেখবেন সুন্দর নকশা করা টুপি, এইগুলি অধিকাংশ বোহরারা ব্যবহার করে। সবুজ রঙের টুপিগুলি মাজার কোম্পানির লোকেরা ব্যবহার করে। মাজার কোম্পানির সাথে আপনার সাদৃশ্য না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে টুপি পরতেন, সেই টুপি মাথার সাথে লেগে থাকতো আর পুরা মাথাটা ঢেকে ফেলত। মাথার টিকিলির উপরে থাকে ইহুদিদের টুপি। ইহুদিদের টুপি হলো ছোট ছোট, পুরা মাথা ঢাকে না। যারা এই বিরাট বিরাট লম্বা লম্বা টুপি মাথার উপরে টিকলিতে থাকে, মাথার সাথে মেশে না, এই সমস্ত টুপি পরিহার করা উচিত। বন্ধুগণ, টুপি নাই বলতে বলতে এক শ্রেণীর যুবকেরা টুপির বিরুদ্ধে সংগ্রাম করেছে আর বলছে টুপির কোনো সহিহ হাদিস নেই।
টুপির একটা সহিহ হাদিস দিয়ে আমরা আজকে খুতবা শেষ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এহরাম পরা ব্যক্তি জামা পরবে না, পায়জামা পরবে না। লা ইয়ালবাসুল মুহরিমু সেরওয়ালান ওয়ালা কামিসান ওয়ালা বুরনুস। বুরনুস মানে টুপি, টুপি পরবে না। টুপি খুলবে, মাথা খোলা রাখবে। কোথায়? কখন? এহরাম অবস্থায়। তো মাথা যদি তুমি সারা জীবন খুলেই রাখো, তো এহরামের অবস্থা আবার খুলবা কি? তার মানে মাথাটা আগে ঢাকা ছিল, এহরামের সময় কি করলে? খুললে। তার মানে মুমিনের মাথায় টুপি থাকবে, এহরামের সময় খুলবে, তাহলে মাথা খোলা হলো। আর যদি এহরামের সময় না খোলো, তাহলে তুমি কি করে? তুমি টুপি পরো না, তো খুলবা কি তুমি? কাজেই মাথা ঢাকা থাকবে, এটা হলো সহিহ হাদিস। ঢাকা রাখতে হবে বা রাখবেন, কিন্তু এটাকে ফরজ ওয়াজিব বানিয়ে দায়মি সুন্নাত মনে করে এটা সর্বস্ব ইবাদত না হলে নেই। টুপি অমকের নাই দেখে ওকে খুতবা দিতে দেওয়া গেল না। অমক মৌলভী সাহেব, আপনি যান শ্রীলঙ্কা যান, ইন্দোনেশিয়ায় যান, মালয়েশিয়ায় যান, সব সাধারণ পোশাক পরে সালাত আদায় করছে, কারো টুপি আছে কারো নেই। তো টুপি নিয়ে তোরা বাড়াবাড়ি করে না। টুপি নিয়ে যত বাড়াবাড়ি, আমরা ফরজ বাদ দিয়ে আমরা সুন্নত নফল নিয়ে বেশি টানাটানি করি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।